অনেকেই বলে ছোট টাকাকে কখনো বড় করা যায় না, কিন্তু সত্যিটা জানো, এই ধারণাটাই হাজার হাজার ট্রেডারদের অ্যাকাউন্ট শেষ করে দেয়। কিভাবে একজন ডিসিপ্লিন ট্রেডার ছোট ক্যাপিটাল দিয়ে ধীরে ধীরে বড় অ্যাকাউন্ট বানায়, সেটাই আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। কিভাবে ছোট অ্যাকাউন্ট থেকে, ছোট ক্যাপিটাল থেকে হিউজ পরিমাণে প্রফিট করে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করা যায়, সেটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। ওকে, তো চলুন আমরা শুরু করি। দেখুন, স্কেলিং আসলে কি? স্কেলিং কোনো লাক না। স্কেলিং এরকম না যে আমি গেলাম আর আমার বিশাল কিছু প্রফিট হয়ে যাবে, সেটা কিন্তু স্কেলিং না। এটা একটা প্রসেস। এই প্রসেসটাকে যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনিও ছোট ক্যাপিটাল থেকে একটা বিশাল বড় ক্যাপিটাল বা বিশাল বড় একটা ওয়েলথ আপনি ক্রিয়েট করতে পারবেন, যদি আপনি প্রসেসকে ফলো করেন। ওকে, কি প্রসেস? প্রতিটা ট্রেড আপনাকে কন্ট্রোল করতে হবে, প্রত্যেকটা ট্রেড আপনাকে কন্ট্রোলে নিতে হবে। প্রত্যেকটা ডিসিশন, যে ডিসিশনগুলো আপনি নিচ্ছেন বাই করার জন্য, সেল করার জন্য বা পজিশন থেকে এক্সিট করার জন্য, সেগুলো অবশ্যই প্ল্যান অনুযায়ী নিতে হবে। আর প্রত্যেকটা স্টেপ ডেলিভারেট হবে। যদি এই জিনিসগুলোকে আপনি ম্যানেজ করেন, এই প্রসেসকে ফলো করেন, তাহলে কিন্তু আপনারও ছোট অ্যাকাউন্ট থেকে আপনি একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। ধরুন, আপনি যদি 10,000 টাকা ভালো করে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি 10 লাখ টাকাও ম্যানেজ করতে পারবেন। যদি 10,000 টাকা আপনার দ্বারা ম্যানেজ না হয়, 10,000 টাকা নিয়ে আপনি ট্রেড করতে এসছেন আর সেখানে আপনার লস হয়ে 5,000 টাকা হয়ে গেল, তাহলে আপনি কখনোই 10 লাখ টাকা ম্যানেজ করতে পারবেন না। যদি 10 লাখ টাকা নিয়ে ট্রেড করেন, আপনার টাকা 5 লাখ টাকা কেন 3 লাখ টাকাতেও চলে আসবে, 7 লাখ টাকা আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথমে ছোট যে অ্যামাউন্ট, সেটাকে দিয়ে ট্রেড করবার চেষ্টা করুন, সেটাকে ম্যানেজ করবার চেষ্টা করুন এবং 10,000 টাকা থেকে 12,000 টাকা করবার চেষ্টা করুন। যদি আপনি 10,000 টাকাটাকে ভালো করে রাখতে পারেন, তাহলে আপনি 10 লাখ টাকাটাও কিন্তু খুব গুছিয়ে রাখতে পারবেন এবং সেটা একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। স্মল অ্যাকাউন্ট সমান হচ্ছে কি ট্রেডিং গ্রাউন্ড। কারণ যখনই আপনি শুরু করছেন, আপনার স্টার্টিং ফেজে যদি ছোট অ্যাকাউন্ট দিয়ে বা ছোট ক্যাপিটাল দিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে কিন্তু বেস্ট। কারণ আপনি যখন শুরু করছেন, আপনি ট্রেনিং গ্রাউন্ডে আছেন, আপনি শেখার চেষ্টা করছেন। সেই সময়ে আপনি কিন্তু প্যানিক ছাড়া লস নেওয়া এগুলো শিখবেন এই ছোট অ্যাকাউন্ট থেকে যদি আপনি শুরু করেন। গ্রিড ছাড়া প্রফিটকে ধরে রাখা, এটা আপনি শিখবেন। কেন? কারণ আপনার অ্যাকাউন্ট ছোট, আপনার পোর্টফোলিও ছোট, আপনার ক্যাপিটাল অল্প। সেই অল্প ক্যাপিটাল দিয়ে যখন আপনি করছেন, তখন আপনার ইমোশন যেগুলো আছে সেগুলো কিন্তু কাজ করবে, কম কাজ করবে। কারণ কারণ আমরা ছোট অ্যাকাউন্ট, ধরুন আপনার 10,000 টাকা অ্যাকাউন্ট, আপনি তার 1% রিস্ক নিয়েছেন 100 টাকা। তো ওই 100 টাকাটা যদি লস হয়ে যায়, আপনার কিন্তু বেশি চিন্তা হবে না, আপনি কিন্তু প্যানিক সেল করে দেবেন না। ঠিক আছে, আমি 100 টাকাটা লস করতে রাজি আছি, আমি সেই অনুযায়ী কোয়ান্টিটি কিনেছি, সেই অনুযায়ী আমার পজিশনকে আমি বিল্ড করেছি। আমার যদি লস হয় 100 টাকা হবে, কিন্তু 100 টাকা যখন লস হবে, তখন কিন্তু আপনার অতটা মনে হবে না যে আমার লস হলো। নাহলে আপনি কি করবেন? আপনি প্যানিক সেলিং করবেন। এবার আপনি ধরুন আপনার কাছে 20 লাখ টাকা আছে আর আপনি 1% রিস্ক নিয়েছেন 20,000 টাকা। তো 20,000 টাকা লসটা কিন্তু অনেকটা বড় লস অ্যাট এ টাইম। আমি শুরুর ফেজের দিকে বলছি, আমি স্টার্টিং ফেজের দিকে বলছি। সেই সময়ে যখনই আপনার 20,000 টাকার কাছাকাছি লস হবে বা 10,000 টাকা লস হবে, আপনি প্যানিক সেলিং করে দেবে। কারণ কি? কারণ আপনার কাছে হিউজ পরিমাণ টাকার লসের একটা দেখাচ্ছে 100 টাকা, আর ওদিকে 20,000 টাকার মধ্যে ডিফারেন্স কিন্তু হিউজ। তো সেই জন্য প্যানিক ছাড়াই কিন্তু লস হবে না, লস নেওয়া যাবে না। গ্রিড ছাড়া প্রফিট নেওয়া যাবে যদি আপনি শেখেন। এখানে যদি ছোটো ছোটো ক্যাপিটাল দিয়ে আপনি শুরু করেন, কারণ এটা ট্রেনিং গ্রাউন্ড না, রুলসকে ফলো করতে হবে, রাইট? এবং ইভেন যখন ইমোশনাল চিৎকার করে, তখনও কিন্তু রুলসকে ফলো করতে হবে। মানে ইমোশন আপনাকে বলবে, ফিয়ার আপনাকে বলবে প্যানিক সেলিং করার জন্য, গ্রিড আপনাকে বলবে প্রফিটকে ধরে রাখার জন্য, তখনও কিন্তু আপনি রুলসকে ফলো করতে পারবেন যদি আপনি ট্রেডিং গ্রাউন্ডে থাকেন এবং ট্রেনিং গ্রাউন্ডে থাকেন। ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট এবং ছোট অ্যাকাউন্ট দিয়ে ট্রেনিংটা করাটাই সব থেকে বেস্ট। মনে রাখবেন, ছোট ছোট উইন
আপনার কিন্তু স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে সাহায্য করে। স্ট্রং ফাউন্ডেশন, ছোট ছোট উইনই কিন্তু আপনাকে একটা কনফিডেন্স দেবে এবং সেই কনফিডেন্সই কিন্তু আপনার অ্যাকাউন্টকে গ্রো করতে সাহায্য করবে। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ স্কেলিংয়ের প্রথম রুলসই হচ্ছে রিস্ককে ম্যানেজ করা। একটা ট্রেড কখনো 1%-এর বেশি রিস্ক নেওয়া উচিত না। মানে আমার যদি ক্যাপিটাল 1,00,000 টাকা হয়, ওকে, আমার যদি ক্যাপিটাল 1,00,000 টাকা হয়, তাহলে আমি 1% রিস্ক নেব। 1% রিস্ক মানে রিস্ক কত? রিস্ক হচ্ছে 1,000। ওকে, যদি আমার 10,000 টাকা হয় ক্যাপিটাল, ওকে, 10,000 টাকা ক্যাপিটাল হলে তার রিস্ক কত হবে? 1% অনুযায়ী 100 টাকা। আমি 100 টাকার বেশি পার ট্রেড রিস্ক নেব না। তার কথার অর্থ হচ্ছে এটা যে আমি যদি লস করি একটা ট্রেডে, আমি 100 টাকাই লস করব, ওর বেশি লস করব না। এবং এই 100 টাকা লস করার মতনই আমি কিন্তু কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব। কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হয়? রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে নিচে। একটা অলরেডি আপনাদের এক্সেল শিটও আমি করে দিয়েছি, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন, ডাউনলোড করতে পারেন, কিভাবে কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করতে হয়, ক্যাপিটালকে কিভাবে রাখতে হয়, সব কিছু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে রিস্ক ম্যানেজমেন্ট ভিডিওটা। তো সেটা কিন্তু আপনারা ভালো করে দেখে নিতে পারেন, দেখলে কিন্তু কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করতে পারবেন এবং এই রুলসটাকে কিন্তু আপনি ফলো করতে পারবেন যে কখনোই আমরা একটা ট্রেডে 1%-এর বেশি রিস্ক নেব না। এবার আপনি ভাববেন যে এটা কি খুব কনজারভেটিভ হয়ে গেল? না, এটা কনজারভেটিভ না। এটা কি? এটা হচ্ছে আপনাকে সারভাইভ করতে সাহায্য করবে। মানে আপনি মার্কেটে ততক্ষণ টিকে থাকবেন যতক্ষণ আপনার কাছে ক্যাপিটাল থাকবে। যদি ক্যাপিটাল না থাকে তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না, আপনি ট্রেডও করতে পারবেন না। আপনি কি করবেন? আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন। তো আপনাকে মার্কেটে টিকে থাকতে গেলে আপনার ক্যাপিটালটা রক্ষা করাটা খুব জরুরি এবং এই ক্যাপিটালকে রক্ষা করতে গেলে রিস্ক ম্যানেজমেন্টের এই 1% রুলটাকে কিন্তু আপনাকে মানতেই হবে। মার্কেটে টিকে থাকতে গেলে, টিকে থাকলেই তবে কিন্তু আপনি গ্রো করতে পারবেন। যদি মার্কেটে আপনি টিকেই না থাকেন তাহলে আপনি কিন্তু মার্কেটে কখনোই গ্রো করতে পারবেন না, কারণ মার্কেট আপনাকে মার্কেটে থাকতে দেবে না। তো মার্কেটে টিকে থাকার জন্য, নিজের ক্যাপিটালকে রক্ষা করার জন্য রিস্ক ম্যানেজমেন্টের এই 1% রুলটাকে ফলো করতেই হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ লেভেল স্কেল আপ করার জন্য এবং একটা ছোট অ্যাকাউন্টকে বড় অ্যাকাউন্টে নিয়ে যাবার জন্য প্রথমেই কাজ করতে হবে কি? সার্ভাইভাল, নিজেকে রক্ষা করতে হবে, নিজের ক্যাপিটালকে রক্ষা করতে হবে। ওকে, এটা গেল পরের প্রশ্ন। এবার প্রশ্নটা হচ্ছে যে কম্পাউন্ডিং পাওয়ার, সব প্রফিট তুলে ফেলবেন না। ধরুন আপনি প্রফিট করেছেন আর সব প্রফিটগুলো তুলে ফেলছেন, আমি তুলে তুলে খরচা করে ফেলছি না। কম্পাউন্ডিং করতে দিতে হবে। কম্পাউন্ডিংই কিন্তু আপনাকে একটা হিউজ পরিমাণে ওয়েলথ ক্রিয়েট করবে এবং একটা হিউজ ক্যাপিটাল আপনার পরিণত করতে পারে। কম্পাউন্ডিং কেন? যদি আপনি টোটালি শেষ করে দেন অ্যাকাউন্টকে, যে অ্যাকাউন্ট আপনি ধরুন 10,000 টাকা নিয়ে অ্যাকাউন্ট ট্রেড করছেন বা 1,00,000 টাকা নিয়ে আপনি ট্রেড করছেন, আপনি 20,000 টাকা প্রফিট হলো, আপনি 20,000 টাকায় তুলে নিলেন, আবার 1,00,000 টাকা হয়ে গেল, আবার 1,00,000 টাকার উপর প্রফিট করলেন 10,000 টাকা, সেটাও তুলে নিলেন। এটা হবে না, আপনাকে কিছু অংশ অ্যাকাউন্টে রেখে দিতে হবে। আপনি তুলুন, আপনার প্রয়োজন আছে আপনি তুলবেন, কোনো অসুবিধা নেই, তুলুন, কিন্তু কিছু অংশ রেখে দিন। এটা কি হবে? এটাই কিন্তু আপনাকে হিউজ ক্যাপিটাল তৈরি করতে সাহায্য করবে লং টার্মে। একদিনে না, দুদিনে না, 10 বছর 20 বছর পরে এই অল্প অল্প করে যে জমানো টাকাটা, আপনার ক্যাপিটাল আছে, সঙ্গে অল্প অল্প অংশ আপনি প্রফিটে রাখছেন, এটা কিন্তু আপনাকে বিশাল বড় কম্পাউন্ডিং করে দেবে, বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করে দেবে। আর যদি আপনার এখান থেকে টাকা প্রয়োজন না হয়, যদি টোটালটাই যা প্রফিট হচ্ছে সেটাই যদি আপনি রেখে দেন, তাহলে কিন্তু আরও বিশাল পরিমাণ সেটা কম্পাউন্ডিং করে একটা বিশাল ওয়েলথ ক্রিয়েট হতে পারে যদি আপনার প্রয়োজন না থাকে। যদি থাকে তুলুন, কিন্তু অল্প অল্প রেখে দিন অ্যাকাউন্টে আপনার প্রফিটের টাকা। ওকে, এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই কিন্তু হিউজ অ্যামাউন্ট পাঠাতে পারবেন না। পজিশন স্কেলিং স্মার্ট ওয়ে, যখন অ্যাকাউন্ট বাড়বে তখন কিন্তু একটা বিশাল বড় সমস্যা যে আপনি কিন্তু পজিশনের সাইজ বাড়াবেন। এবার ধরুন আপনার যদি অ্যাকাউন্ট না বাড়ে, মানে যদি অ্যাকাউন্ট যদি মানে আপনার যদি ক্যাপিটাল না বাড়ে, তাহলে আপনি কিন্তু কখনো পজিশন সাইজ বাড়াবেন না। এরকম অনেকে করে যে ধরুন আপনি 1,00,000 টাকা নিয়ে ট্রেড করছেন, ওকে, আপনার 2 মাস 4 মাস 6 মাস ট্রেড করেছেন, 1,00,000 টাকাটা 1,10,000 টাকায় পরিণত হয়েছে। ওকে, এবার 1,10,000 টাকা যখন পরিণত হলো, তো আপনার 10,000 টাকা প্রফিট। তো আপনি কি করলেন? অনেকে কি করবে যে সঙ্গে সঙ্গে আরো বিশাল রিস্ক নিয়ে নেবে না। একটা ফিক্স করুন যে আমার 1,00,000 টাকা নিয়ে আমি যখন ট্রেড করছি, আমার পার ট্রেড কি করছি,
পার ট্রেড রিস্ক কত আমার 1% হলে 1,000 টাকা। ওকে, এই 1,000 টাকাটা আমি কন্টিনিউ করব যতক্ষণ না পর্যন্ত আমার ক্যাপিটাল 1,50,000 টাকা না যাচ্ছে। যখনই আমরা 1,50,000 টাকায় চলে যাবে, তখনই আমি এইটা আমার রিস্কটাকে 1% অনুযায়ী, মানে 1,50,000 টাকার রিস্ক অনুযায়ী, বা যদি ক্যাপিটাল হয় 1,50,000 টাকা, তার 1% রিস্ক অনুযায়ী 1,500 টাকা আমি পার ট্রেড রিস্ক নেবো। এরকম না যে 1,10,000 টাকা হলো, আমি 110 টাকা করে দিলাম, মানে 1,100 টাকা করে দিলাম। বা যখনই 1,20,000 টাকা হলো, 1,1200 টাকা করে দিলাম, মানে 1,200 টাকা রিস্ক করে দিলাম। এরকম করবো না, একটা ফিক্সড করবো যে আমার ক্যাপিটাল আগে 1,50,000 টাকা পর্যন্ত যায়, তারপরে আমি এটা করবো। আবার যখন 2,00,000 টাকা হবে তখন 2,000 টাকা রিস্ক করে নেবো, যখন 2,50,000 টাকা হবে তখন 2,500 টাকা রিস্ক করে নেবো, যখন আমার ক্যাপিটাল 3,00,000 টাকায় পৌঁছাবে তখন আমি 3,000 টাকা পার রিস্ক করে নেবো। এটা কিন্তু করতে হবে, হঠাৎ করে কিন্তু বাড়ানো যাবে না। মানে এরকম না যে আমি 1,00,000 টাকা নিয়ে ট্রেড করছি, আমার 3,00,000 টাকা হলো তখন আমি 3,000 টাকায় যাবো, সেরকম না। অল্প অল্প করে করুন, 50,000 টাকা। বা আপনি এটা মনে করতে পারেন যে 1,00,000 টাকা যখন 2,00,000 টাকা হবে তখন আমি 2,000 টাকা রিস্ক নেবো। বাট আপনি 50,000 টাকার উপর করতে পারেন যে 1,00,000 টাকা যখন 1,50,000 টাকা হবে তখন আমি 1,500 টাকা আমার রিস্ককে আমি নেবো ক্যাপিটাল অনুযায়ী। এবং এটা আপনাকে ধীরে ধীরে করতে হবে ক্যাপিটালের অনুপাতে, এবং এই অনুপাতটা আপনি আগে থেকেই ঠিক করে নিন আপনার ক্যাপিটাল অনুযায়ী, রাইট? কিন্তু কখনোই আপনি অ্যাট এ টাইম হঠাৎ করে কিন্তু কখনোই রিস্ককে বাড়াবেন না, এতে কিন্তু আপনি রিস্ক কন্ট্রোল করতে পারবেন না। যদি আপনি ধীরে ধীরে করেন, ধীরে ধীরে যদি আপনি সেটাকে পরিবর্তন করেন ক্যাপিটালের অনুপাতে, তবেই কিন্তু আপনি রিস্কটাকে কন্ট্রোল করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন আপনার ইমোশনগুলোকে। ওকে, এবার কি সাইকোলজিক্যাল গেম। সব থেকে বড় গেম হচ্ছে সাইকোলজিক্যাল গেম। ধরুন আমরা সবসময় আমরা এটাকে আন্ডার রিলেটেড করি, রাইট? কেন? কারণ ট্রেডিং সাইকোলজির উপরে কেউ কাজ করে না। ট্রেডিং সাইকোলজি কিন্তু আসল, কারণ ট্রেডিং যখন আমরা করতে আসছি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, এখানে দেখতে হবে যে প্যারেটো প্রিন্সিপাল মেনটেন করা। 80% হচ্ছে সাইকোলজি, আর 20% হচ্ছে স্ট্র্যাটেজি। ওকে, বা এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আমরা শিখছি সেটা। এবার অ্যাকাউন্ট যত বড় হবে তত কি হবে, তত ফেয়ার বাড়বে। আমি যেটা একটু আগেই বলছিলাম যে আপনার যদি 20,00,000 টাকা যদি ক্যাপিটাল হয়, তার যদি 1% আপনি রিস্ক নেন, তো 20,000 টাকা রিস্ক। এবার আপনি ধরুন 20,00,000 টাকা নিয়ে ট্রেড করছেন, পার ট্রেড 20,000 টাকা রিস্ক। এবার আপনি প্রথমেই শুরুতেই আপনি 20,00,000 টাকা দিয়ে শুরু করছেন, মানে শুরুতেই আপনার যদি রুলসকেও ফলো করেন, সেক্ষেত্রে 20,000 টাকা রিস্ক। আপনার ইমোশন আপনাকে কিভাবে কাজ করাবে? আপনাকে কিন্তু গ্রিড কাজ করাবে, ফিয়ার কাজ করাবে, প্যানিক সেলিং আপনি করে দেবেন, অল্প প্রফিটে বেরিয়ে যাবেন, আপনি ধরে রাখতে পারবেন না নিজেকে, কারণ আপনি সেটাকে ইউজড না, আপনি হ্যাবিট হয়নি আপনার এখনো, আপনি সেই জায়গাটা শেখেননি এখনো, আপনি ট্রেনিং পিরিয়ডে আছেন। সেই জন্য অল্প অল্প ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে, সেই জন্য কখনোই বেশি অ্যামাউন্ট দিয়ে শুরু করতে নেই। কিন্তু যখনই আপনি ছোট ছোট অ্যাকাউন্ট দিয়ে শুরু করবেন, ছোট ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করবেন এবং সেটাকে রাখতে সাহায্য করবেন, সেটাকে ভালো করে আপনি অবজার্ভ করবেন এবং সেটাকে যখন অল্প অল্প করে গ্রো করবেন, শিখবেন, তখনই কিন্তু আপনি বিশাল বড় অ্যাকাউন্ট নিয়ে করতে পারবেন। তখন কিন্তু আপনার সাইকোলজি বাধা দেবে না। সেই জন্য স্কেলিংটা কিন্তু ধীরে করতে হবে, স্কেলিংকে কিন্তু কখনোই একদম বিশাল পরিমাণে বাড়ানো যাবে না। আগে আপনাকে মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। আপনি 10,000 টাকা নিয়ে আগে মাইন্ডকে কন্ট্রোল করুন, যে আমি 10,000 টাকাটা 15,000 টাকা করলাম, তবেই কিন্তু আপনার সেইটা, এই যে মাইন্ড কন্ট্রোলটাই কিন্তু আপনাকে 20,00,000 টাকা কন্ট্রোল করতে বা 20,00,000 টাকা ম্যানেজ করতে সাহায্য করবে, রাইট? তারপরে কিন্তু আপনি ইনক্রিজ করতে পারেন, মানে ক্যাপিটালকে ইনক্রিজ করতে পারেন ধীরে ধীরে। মানে এরকম না যে আমি 10,000 টাকা দিয়ে শুরু করেছি, 10,000 টাকাটা 15,000 টাকা করলাম, আর এক লাপে আমি 10,00,000 টাকা নিয়ে চলে এলাম, না, হবে না। আপনাকে ধীরে ধীরে বাড়াতে হবে। আপনাকে 10,000 টাকা দিয়ে শুরু করেছেন, 15,000 টাকা করেছেন, আরো 50,000 টাকা দিলেন, আপনি আরো সেটাকে কিছুটা বাড়লেন, তারপরে আরো 50,000 টাকা দিলেন। এইভাবে ধীরে 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 আপনার ক্যাপিটালকে বাড়াতে হবে, সঙ্গে আপনার প্রফিটও হচ্ছে, সেটাও কম্পাউন্ডিং হচ্ছে, এবং এই সব কিছু মিলে একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট হতে পারে ছোট অ্যাকাউন্ট দিয়ে শুরু করার পরেও। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। যদি আমরা রিয়েল এক্সাম্পল দিই, ধরুন 10,000 টাকা দিয়ে আপনি শুরু করেছেন, রাইট? আপনি প্রতিটা রেটে 1% রিস্ক নিচ্ছেন, 60% উইনিং রেট, আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 রাখলেন। এটা যদি আপনি কনসিস্টেন্টলি করেন, তাহলেই কিন্তু ধীরে ধীরে টাকা আপনার ডাবল ট্রিপল হয়ে যাবে, আপনি ধারণাও করতে পারবেন না। বাট আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, কনসিস্টেন্স, মানে আপনাকে রেগুলার এটা করতে হবে। একটা করলাম ট্রেড, রাইট, 2 নম্বর করলাম রাইট, আর 3 নম্বর করে না করে ডিসিপ্লিনকে মেনটেন করলাম না, ট্রেড করলাম না, অন্য স্ট্র্যাটেজি চলে গেলাম,
অন্য কিছু করলাম হবে না, আপনাকে ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। আমি প্রথমেই কিন্তু এটা বলেছিলাম যে ডিসিপ্লিন ট্রেডিং এর মাধ্যমে কিভাবে আমরা ছোট অ্যাকাউন্ট থেকে বড় অ্যাকাউন্ট করতে পারি। ডিসিপ্লিন হতে হবে, যারা ডিসিপ্লিন ট্রেডার তাদেরকে তাদের রুলসকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি এটা করতে পারবেন। আদারওয়াইজ একটা প্রফিট করলেন, দুটো প্রফিট করলেন, 3 নম্বরে কিন্তু আপনি প্রফিট করলেন না, ছেড়ে চলে যাবেন, আপনি কখনোই হবে না। আপনাকে কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলার আপনাকে প্রফিট করতে হবে, তবেই কিন্তু অ্যাকাউন্টটা ডবল এবং ট্রিপল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। চলুন আমি আমাদের দু একটা কথা বলি আমাদের কোর্স সম্বন্ধে। আমাদের অলরেডি বহু প্রচলিত আমাদের কোর্স যেটা ইউটিজিসি, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা অলরেডি দেখেছেন, অনেকেই একজন দুজন জয়েনও করেছেন। আপনারা বাই করতে পারেন, অফার চলছে এখন 40%। এটা 1 বছরের কোর্স এবং এই কোর্সের মধ্যে আপনারা অনেক কিছু পাবেন, 750টা প্লাস ভিডিও পাবেন রেকর্ডেড, স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে মডিউল আকারে, মোট 15টা মডিউল আছে এবং এখানে প্রাইস অ্যাকশন, অ্যাডভান্স স্ট্র্যাটেজি আছে, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি, যেটা আমরা সাইকোলজি পার্টের কাজ করছি, আমরা ডিটেলসে দেখি ট্র্যাপ অফ ট্রেডার, স্টেজেস অফ ট্রেডার, ফেজ অফ ট্রেডার এবং মাইন্ডসেটের ভিডিও এবং গ্রোথ লেভেলকে কি করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার উপরে কিন্তু আমরা প্রত্যেক 90 দিনের অন্তর অন্তর আমরা ক্লাস করি। গ্রোথ লেভেলকে কিভাবে ইমপ্রুভ করা যায়, প্র্যাকটিক্যাল একদম স্ট্র্যাটেজি এখানে আছে। লাইফ টাইম আপনি এটা একটা কনসেপ্ট পাবেন, ভ্যালিডিটি লাইফ টাইম না, 1 বছরের ভ্যালিডিটি পাবেন, রাইট? উইকলি মার্কেট অ্যানালাইসিস, উইকলি একটা করে প্র্যাকটিস ক্লাস, কনসেপ্ট ক্লিয়ার ক্লাস, ডাউট ক্লিয়ার ক্লাস আপনি পাবেন একটা করে, লাইফ এক্সাম্পল সহকারে আমরা সেখানে প্র্যাকটিস করে থাকি, রাইট? এটা কমপ্লিট রোড ম্যাপ, একদম যারা বিগিনার শুরু করছে সেখান থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম কমপ্লিট ট্রেডিং রোড ম্যাপ কিন্তু আমাদের এই ইউটিজিসির মাধ্যমে আমরা করে থাকি। 1 বছর ধরে কোর্স শুরু হয়ে গেছে, 40% ডিসকাউন্ট চলছে। জাস্ট এই প্রাইসে আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে জয়েন করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে, 9477902945, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অনলি হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো কি করতে হবে না করতে হবে সব কিছু। সহজ বাংলা, যেটা আমাদের সহজ পার্ট আছে, রাইট, টেকনিক্যাল অ্যানালাইসিসে, সেটাও আপনি করতে পারেন। লাইফ টাইম এটা আপনি ভ্যালিডিটি পাবেন, 49 রুপিসে পাচ্ছেন এখন, 90% অফ চলছে এটা। এটাও স্টেমভাবে 9টা মডিউলে ভাগ করা আছে, একদম বেসিক লেভেলে। যারা একদম বেসিক যদি করতে চায়, কমপ্লিট একদম সুইং ট্রেডার যদি পরিণত হতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কোর্সটাও করতে পারেন, লাইফ টাইম ভ্যালিডিটি। এবং এটা যতগুলো ভিডিও আছে, প্রায় 41টা প্লাস ভিডিও আছে, সেগুলো আপনি লাইফ টাইম দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ, এটাও কিন্তু আপনারা করতে পারেন। বাট এটা যেটা 1 বছরের কোর্স আমাদের ইউটিজিসি, এটা হচ্ছে একদম যারা সিরিয়াস লার্নার, যারা শেখার ইচ্ছা আছে, শিখে ট্রেড করব এবং ডিপে শিখবো, ভিএসএ কনসেপ্ট, এই সমস্তগুলো সেগুলো কিন্তু শেখানো হয়। এবং যদি সিরিয়াস লার্নার হন তো আপনি এখানে জয়েন করতে পারেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে 9477902945 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, চলুন আমরা শুরু করি যে পরের এটা, যে হোয়াই ট্রেডার্স ফেল, কেন ট্রেডাররা ফেল করে, কেন করতে পারে না ছোট অ্যাকাউন্ট থেকে শুরু করে বিশাল বড় অ্যাকাউন্ট করতে পারে না। কারণ তারা সবসময় দ্রুত বড় হতে চায়, একদম কুইক মানি হতে চায়, কুইক মানি, একদম রাতারাতি কোটিপতি হতে চায়। এই মেন্টালিটি তাদেরকে কিন্তু সবসময় দুর্বল করে দেয়, তারা কিন্তু সবসময় তাদেরকে এই মেন্টালিটি কিন্তু হারিয়ে দেয়, হঠাৎ রিস্ককে বাড়িয়ে দেয়। তারা প্রথমে নিল 1% রিস্ক, তারপরে 2%, তারপরে 3%, এইভাবে করতে করতে রিস্ককে হঠাৎ করে বাড়িয়ে দেওয়াতে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ লস করতে থাকে এবং তারা বুঝতেও পারে না এই যে তাদের সাইকোলজিটা, এই যে ইমোশনটা তারা কিভাবে লস করাচ্ছে এবং কিভাবে তাদেরকে একদম ফেল করিয়ে তাদেরকে মার্কেট থেকে দূরে চলে দিচ্ছে, রাইট? এটা কিন্তু বুঝতে হবে। রুলসকে ফলো করা বন্ধ করে দেয়। যে কোনো পরিস্থিতিতে যখনই আপনি ট্রেড করবেন, আপনাকে আপনার যে ট্রেডিং যে সিস্টেম বা ট্রেডিং যে সেট আপ বা ট্রেডিং যে আপনার রুলস আছে, সেই রুলসগুলোকে কিন্তু আপনাকে মানতে হবে। যদি না মানেন, আপনি কখনোই ভালো ট্রেডার হতে পারবেন না, আপনি প্রফেশনাল লেভেলের ট্রেডারে যেতে পারবেনই না। তো আপনি যদি প্রফেশনাল লেভেলের ট্রেডারে না যেতে পারেন বা প্রফেশনাল লেভেলে না যেতে পারেন, আপনি কখনোই আপনার ক্যাপিটালকে গ্রো করতে পারবেন না, কখনোই গ্রো হবে না আপনার ক্যাপিটাল, স্কেল আপই হবে না আপনার ক্যাপিটাল। কারণ আপনি সেই লেভেলে নিজেকে নিয়ে যান, আগে নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, স্কিলড হতে হবে। স্কিলড হতে গেলে রুলসকে ফলো করতে হবে, রুলসকে করা বন্ধ করা যাবে না। রেজাল্ট কি? যদি আপনি এই 3টে জিনিস করেন, রেজাল্ট হতে অ্যাকাউন্ট আপনার নিচের দিকে চলে যাবে। মনে রাখতে হবে, স্কেলিং কিন্তু কোনো স্পিড না যে আমি দ্রুততার সঙ্গে স্কেল করব, প্রতি মাসে মাসে টাকা বাড়াবো, প্রতি মাসে মাসে করবো না। এটা একটা কন্ট্রোল, এটা আপনি নিজেকে কন্ট্রোল করছেন, আপনার ইমোশনকে কন্ট্রোল করছেন, ফিয়ারকে কন্ট্রোল করছেন, গিটকে কন্ট্রোল করছেন। আপনি স্টেপ বাই স্টেপ শিখছেন এবং তার উপরে আপনি 10,000 টাকা দিয়ে শুরু করছিলেন, 10,000 টাকাটা ভালো করে গ্রো করলেন, তারপরে আপনি সামনে এগোলেন। এটা কিন্তু আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি স্কেল আপ করতে পারবেন, তবেই কিন্তু আপনি স্কেলিং করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ফেল করবেন অন্যান্য ট্রেডারদের মতন। ওকে, ফাইনাল ফ্রেমওয়ার্ক কি?
ফাইনাল ফ্রেমওয়ার্ক হচ্ছে যে স্কেলিং করতে যদি চাওয়া হয় তো আপনাকে ছোট দিয়ে শুরু করতে হবে, রিস্ককে কন্ট্রোল করতে হবে, প্রফিট রিইনভেস্ট করতে হবে, প্রফিটটাকে তুলে নিলে হবে না, সেটাকে রিইনভেস্ট করতে দিতে হবে, কম্পাউন্ডিং করতে দিতে হবে, পজিশন গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে হবে, হাই প্রবাবিলিটি ট্রেড অনলি, যেগুলো আপনাকে স্কিল আপ বা আপনাকে একদম বেটার ট্রেড যেগুলো হতে পারে হাই প্রবাবিলিটি সেট আপগুলোকে ট্রেড করতে হবে। রং ট্রেডে, উল্টো পাল্টা ট্রেডে, র্যান্ডাম ট্রেড করলে হবে না, সিস্টেম এলে তবেই ট্রেড করবো, আদারওয়াইজ ট্রেড নেব না। ইমোশনকে কন্ট্রোল করতে হবে এবং ক্যাপিটালকে প্রোটেক্ট করতে হবে। ক্যাপিটাল প্রোটেক্ট কিন্তু আমরা রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমেই করতে পারি। সেই রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেটা নিয়ে আমরা দেখে নিতে পারেন। তো এইগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনিও একটা সফল ট্রেডারে এবং একটা ছোট অ্যাকাউন্ট থেকে বিশাল বড় অ্যাকাউন্টে আপনিও কিন্তু আপনার ক্যাপিটালটাকে নিয়ে যেতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ 1%ও বৃদ্ধি হয় এই ভিডিওটা দেখে, তো আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটার কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, পরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।